সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই সকাল 7:30 থেকে একটু হয়তো বেশি। তো এখন থেকে আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর এখন থেকেই তোমাদের সাথেই শুরু করছি আর কি। মেয়েকে না স্কুল পাঠিয়ে দিয়েছি, আর আজকে হলো ফ্রাইডে। তো সকালে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর নিজে আজকে আমি ফ্রেশ হচ্ছি। মানে আজকে সকালে যখন উঠেছি ঘুম থেকে তখন প্রচুর লেট হয়ে গেছে। তো সেই কারণে মেয়েকে মানে এত স্পিডে রেডি করেছি সে আর কি বলবো, আমি আর ঈশ্বর জানে। তো যাই হোক, সে মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করে ফ্রেশ করে পাঠিয়ে তো এখন আমি এবার নিশ্চিন্তভাবে নিজে ফ্রেশ হচ্ছি। আর সকালে এই ফ্রেশটা না হলে না মাইন্ডটাও ভালো লাগে না একদম, আর মানে কোনো কিছুতেই যেন মন লাগে না, ভালো লাগে না, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভালো করে তো নিজে ফ্রেশ হয়ে নিলাম। তো এবার চলে এসেছি রুমে এবার তোমার টোনার প্লাস হচ্ছে সানস্ক্রিন এইগুলো আর কি সকালে লাগিয়ে নিচ্ছি। তো তারপর আর কি ঘরের কাজ শুরু করব। ঘরের কাজ বলতে সেইভাবে এখন কিছুই শুরু করিনি, তো এবার আস্তে আস্তে করব। আর সকালে না মেয়েকে যতক্ষণ না পাঠাই আমার কোনো কিছুতেই আমি কাজে হাত দিতে পারি না। আর আজকে যেহেতু সকালে অনেকটা লেট করে ঘুম থেকে উঠে গেছি, অনেকটা লেট মানে কি অ্যালার্ম বেজেই গেছে, আমি বুঝতেই পারিনি, এইরকম অবস্থা। তো যাই হোক, ঘরে জানালা সব খুলে দিলাম, ঘরটা একটু অন্তত রোদ্দুর ঢুকুক আর কি। আর আমি আমার চা বসিয়ে দিচ্ছি। সকালে এই চাটা না খেলে জানো তো আমার এনার্জি এতটুকুও আসে না। এই যে একটু লাল চা খাবো, এই মানে এটা খেলেই তবেই গিয়ে আমার কিন্তু এনার্জিটা আসবে, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি তো এখন সকালে প্রত্যেক দিনই রেগুলার তোমার লাল চা খাই, কেননা ওটি হওয়ার পর থেকে দুধ চা বলতে পারো একেবারেই ছেড়ে দিয়েছি, খাই না বললেই চলে। খুব জোর হয়তো রেয়ার 1 থেকে 2 দিন খেয়েছি, বা বাইরে হয়তো খেয়েছি এরকমটা, কিন্তু বাড়িতে একদিনও খাইনি। আর জানি না বাইরে খেলে আমার হয়তো খুব একটা কিছু হয় না, কিন্তু বাড়িতে দুধ চাটা খেলেই আমার মানে কেমন যেন একটা শরীরটা অসুস্থতা বোধ করি। তো সেই কারণে আমি আর খাই না। আর দুধের জিনিসটা না আমার এমনিতেই খুব একটা ভালো লাগে না, বিশেষ করে মানে যাই হোক আর কি, কোনো কিছু আমার খুব একটা বেশ ভালো লাগে না। আর এখন তো দুধটা খুবই কম নিচ্ছি বলতে বাড়ি থেকে আসার পর দুধটা একেবারেই নিইনি, কেননা মেয়ে ওই দুধটা একদমই খেতে চাইছে না। মানে রেগুলার মানে দুধটা নিই আর ফেলে দিই, এরকম অবস্থা হয়। আর আমার তো দুধ খাওয়াই চলে না। তো সেই কারণেই আর কি দেখা যাক অন্য কিছু একটা ব্যবস্থা করছে। আর তোমরাও একটু পারলে ডিসিশন দিতে পারো অবশ্যই, যে মানে এমনি গরুর দুধ যখন খেতে চাইছে না কি দেওয়া যেতে পারে বাচ্চাদেরকে। তো অবশ্যই একটু কিন্তু প্লিজ শেয়ার করো তোমরা, তাহলে আমার ভীষণ উপকার হয়, আমি ভীষণ উপকৃত হব। আর এদিকে না আমি চা খেয়ে তো এনার্জি নিয়ে নিয়েছি। তো এবার চলে এসেছি রুমগুলো এবার সুন্দর করে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আগে এই রুমে চলে এসেছি, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো। আর আজকে না সকালে বেশ রোদ উঠেছে, আর এখন এমন অবস্থা লাগছে যে হয় প্রত্যেকটা দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আর নয়তো 2 দিন 3 দিন এমন রোদ্দুর উঠছে যে আর থাকা যাচ্ছে না। মানে কি বিভৎস গরম, মানে সব কিছুই রয়েছে, বৃষ্টিও হচ্ছে, গরমও রয়েছে, রোদও উঠছে, এরকম অবস্থা। মানে পরেশান লাগছে এই রকম সময়টা। মানে এই বলতে পারো এই পুজোর টাইমে এতটা গরম মনে হয় না থাকে, কি জানি, আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, এই ধরনের মানে ওই রুমের বিছানাটা পুরো গুছিয়ে, তারপর এই রুমটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আজকে না এই যে দেখছো গতকালের সব জামা কাপড়গুলো কিছুই শুকায়নি, তো সেগুলো আর কি ভালো করে আজকে রোদ্দুরে দিয়ে দিয়েছি, সব আর কি ভালো করে শুকিয়ে যাবে। আর পাপোশগুলোও না রোদ্দুরে দিয়ে দিয়েছি, কি বলো তো, না দিলে না কেমন যেন একটা স্মেল হয়। আর এই যে দেখছো আমার মেয়ের পুতুলটা, এটা দিয়ে রাখার কারণ হচ্ছে মানে পাখিতে এত উৎপাত করছে যে পাখিটা যদি ভয় খায়, সেই কারণে দিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখো, বিপদের ওপর বিপদ, আমার কি বিপদ হয়েছে বলে বোঝাতে পারবো না, মানে সর্বনাশ হয়ে গেছে বলতে পারো। মেয়ের যে অবস্থা দেখছো বুঝতেই পারছো, স্কুল থেকে এই জাস্ট এলো, আর মানে আমার তো মনে হচ্ছে আমি দেখেই ওকে হার্ট ফেল হয়ে যাব, এইরকম অবস্থা। মানে কতটা ডিপভাবে কেটেছে ভাবো, মানে কীরকম যে বিপদ হলো আর কি বলবো। এই সামান্য পুজোর আগেই এরকম একটা বিপদ, মানে এত মনটা খারাপ লাগছে বন্ধুরা, না কি বলবো। মানে তোমাদের সাথে আর মানে কি বলবো, তোমাদের সাথে শেয়ার করছি কথাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই জাস্ট চাটা খেলাম। তোমরা সবাই চাটা খেয়েছো নাকি অবশ্যই জানিও। আজকের মুখ চোখ দেখে আমার বুঝতেই পারছো মনটা একদম ভালো নেই, একদমই মুড অফ আছে। কেননা বলছি মেয়ে স্কুল থেকে আসার পর একটা বড় রকমের বিপদ কাণ্ড ঘটিয়ে নিয়ে এসছে, মানে একদম সারা জীবনের মতো বলতে পারো ওটা দাগ, আর কখনোই এটা মিলবে না। আর এই যে দেখো, দেখাচ্ছি তোমাকে,
দেখতে পাচ্ছ কীভাবে ডিপভাবে কেটেছি। আর এটা হচ্ছে জাস্ট আইব্রোটা, আইব্রোর একদম এই যে ভিতরে একদম মানে পুরো লেগে গেছে, মানে আরও একটু মানে নিচের দিকে হলে হয়তো চোখে লাগতো। আর আইব্রোটা এমন জায়গায় হয়েছে যে তোমার মানে ওটা আর কখনো মেলাবে না দাগটা, মুখের মধ্যে এমন একটা দাগ হয়ে গেল সারা জীবনের মতো। ওই জায়গায় আইব্রোর যে মানে এই যে আইব্রোর যে হেয়ারগুলো থাকে সেটাও আর বেরোবে না, প্লাস এরকম একটা দাগ রয়েই গেল। তো এবার কীভাবে হয়েছে সেটা বলি। তো স্কুলে হয়তো কোনো বন্ধু বা কিছু বোতল নিয়ে খেলছিল, মানে যেমন হয় আর কি বাচ্চাদের, তো সেখানেও হট করে হয়তো চলে গেছে সামনের দিকে, তো সেটা বোতলটা আর কি ফট করে এখানে লেগে গেছে এই জায়গায়। আর লেগে গিয়ে খুব রক্ত বেরোচ্ছিলো একদম ডিপভাবে, যেহেতু কেটেছে রক্ত তো বেরোবেই। স্কুলে যে প্রাইমারি ফার্স্ট এডটা হওয়া দরকার সেটা করে দিয়েছে। স্কুলে বলেছিল যে বাড়ি যাওয়ার কথা, বাড়ি পাঠিয়ে দেবো, তো ভয়ে বলেছে না যাবো না, কেন কি বাড়ি গেলেই মা ডাক্তারখানায় নিয়ে যে ইঞ্জেকশন দিয়ে দেবে সেই ভয়ে। তো এমনিও তো টিটিনাস ইঞ্জেকশনটা দিতে হবে, কেননা একটা অ্যান্টিসেপটিকের ব্যাপার আছে, কারণ বাচ্চা মানুষ কোথা থেকে কী হয়ে যাবে ঠিক নেই। তো অবশ্যই টিটিনাস ইঞ্জেকশনটা দেবো। আর বোতলে এমনি যে কোনো ন্যাচারাল বোতলে লাগলে হয়তো কাটে না, হয়তো বোতলের নিচটা না হয়তো ধারালো ছিল, এটা হতে পারে, আমি গেস করছি, বলতে পারছি না ঠিক। কারণ ওর বাবা যেটা বলছে বোতলে লেগে এতটা হওয়ার কারণ নয়, মানে প্রচণ্ড ডিপভাবে লেগেছে। আর একটা সব থেকে বড় কথা, এমনি হাতে পায়ে বা মুখের মধ্যে যেখানে খুশি লাগো দাগটা মিলিয়ে যায়, কিন্তু আইব্রোর এই জায়গায় এখানে কখনো হেয়ারও হবে না, প্লাস এটা সারা জীবনের মতো একটা ক্ষত দাগ, এটাই একটা ব্যাপার। যাই হোক ভীষণ খারাপ লাগছে, আর ওর ব্যথাটাও রয়েছে। এমনি বাড়িতে যে তোমার বেটাডাইন মলমটা থাকে ওটাই দিচ্ছি আপাতত। আর আমাকে একটা ডক্টর প্রেসক্রাইব করেছিল বেশ ভালো আর কি এরকম কাটার জন্য, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো ওটাও লোশনটা আর কি দিচ্ছি। আর এইটুকুই, তোমরা সবাই প্রে করো যাতে তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায় আর কি। তো চলো, দেখতেই পেলে মেয়ের অবস্থা তো তোমাদেরকে দেখালাম। আজকে মন মেজাজ কোনোটাই ভালো নেই, আর মেয়ে এখন আবদার করেছে যে বাড়িতে ওকে ভালো কিছু বানিয়ে দিতে হবে, তো সেই কারণে আর কি। আর বাড়িতে না সেরকমভাবে কিছুই নেই, মানে মাটন চিকেন কিছুই নেই। তো আর মেয়ে একটু চিকেন খেতে ভালোই বাসে, বিশেষ করে রাত্রির টাইমটা। তো কি আর করা যাবে, আজকে ওই মানে ছোলার ডাল করছি প্রেশারে, একবারে সব কিছু দিয়ে আর কি প্রেশারে ডালটা করছি। আর বানিয়ে দেবো হচ্ছে লুচি। আর মেয়ে না লুচিটা খেতে খুব যে ভালোবাসে তা না, তবে আজকে বলছে যে মা একটু লুচি করে দিতে, মানে ভালো কিছু করে দাও এরকমটা বলছে। তো সেই জন্যই আর কি মেয়ের আবদারে আর কি বানাচ্ছি, নাহলে মন মেজাজ কোনোটাই ভালো নেই, খেতে ইচ্ছে যাচ্ছে না এরকম অবস্থা। আর না ছোলার ডালে একটু দিলাম তোমার হিং আর নুন হলুদ, যেমন যা কিছু দেয়, আমি এতে মশলা টশলা কিচ্ছু দিই না। দেখতেই পেলে জাস্ট ফোড়ন দিয়ে আর তোমার মানে সব কিছু দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আর কি একদম প্রেশার ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম। আর এদিকে আটাটাও মেখে নেব, তো আটার মধ্যে হালকা লবণ দিয়ে ভালো করে আর কি মেখে দেবো। আর আমার জানো তো সব থেকে এই বিরক্তিকর কাজ লাগে এই আটা মাখা, এ হাতের মধ্যে এত লেগে যায়, তো আমার একটুও ভালো লাগে না, কি আর বলবো বলো, কিন্তু মাখতে তো হবেই, তাই না বলো। আমরা হচ্ছে সংসারের সমস্ত কাজকর্ম অনেক কিছুই হয় যেগুলো করতে ভালো লাগে না, কিন্তু চাও মানে চোখ কান নাক বন্ধ করে আমাদের করতে হয়, তাই না বলো। এমন অনেক কিছুই আছে যেগুলো আমাদের কাছে অপ্রিয়, কিন্তু তাও চোখ কান নাক বন্ধ করে সব কিছু আমাদের মেনে নিতে হয়, করতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার কাছে একদম বিদঘুটে কাজ বলতে পারো, একদম ভালো লাগে না। তবে তোমাদের দাদাভাই যেদিন থাকে সেদিন ও কিন্তু মেখে দেয়, বা আমার বাবাও যখন আসে, আমার বাবাও কিন্তু আটা মাখতে পারে খুব সুন্দর, এত ভালো আটা মাখে, মানে রুটিগুলো এমনিই ফুলে যায়। আর আমার তো সেরকমভাবে পারিই না, মানে কি বলবো। যাই হোক, সেরকমভাবেই করার চেষ্টা করছি, যাই হোক কতটা হবে জানি না। তো মেয়ের আবদারে যেখানে করেছে, তো সেহেতু ওকে করে দিতে হবে। আর আজকে না সেই মেয়ের স্কুল থেকে আসার পর থেকে মনটা কীরকম যে একটা খিচখিচ করছে, কি বলবো, মানে ভালোই লাগছে না। আর এদিকে প্রেশারের ডালটা না সিটি পড়ে গেছে, তো এবার আর কি ডালটা আর কি নামিয়ে দেবো। আর এদিকে না তোমার আটাটা আর কি বেলে নিচ্ছি। কি বলতো, ফ্রিজে দেখছিলাম একটুখানি তালের আর কি তোমার মানে আটা মাখা আছে, তো সেটাই ভাবলাম যে কয়েকটা আগে করে দিই, যেটুকু আছে সেটুকু আর কি মানে লুচি ভেজে দিই মেয়েকে, তো তারপর আর কি এমনি সাদা লুচি ভেজে দেবো। আর এখন আর এগুলো হচ্ছে তালের লুচি, মানে বেশ কয়েকটা হবে, খুব বেশি হবে না, খুব জোর হয়তো 10টা মতো হবে বা 7-8টা হবে এরকম। আর মেয়ে বেশ তালে লুচিটা খেতে বেশ পছন্দই করে, তো সেই কারণে ভাবলাম যে না, আর আমার মনেও ছিল না যে ফ্রিজে আছে, সকালে কিন্তু ওকে টিফিনে দিয়েছিলাম এই তালে লুচিটাই। তো যাই হোক, ওকে আর কি দেবো, তো সেই কারণে তালে লুচি মানে ভাজছি আর কি। আর দেখো কীরকম সুন্দর ফুলো ফুলো হয়ে ফুলছে, মানে দারুণ লাগছে দেখতে, তাই না বলো। আর এত ভালো লাগছে কি বলবো। তো যাই হোক,
আজকের মানে রাত্রের খাওয়া দাওয়া এটাই হচ্ছে আর কি, মানে প্লেন লুচি আর হচ্ছে তোমার ওই ছোলার ডাল। কি আর করব বলো, মা মেয়ের সংসার এরকম তো চলবে। আর আজকে আমাদের মানে বলতে পারো সবজি, মাছ, মাংস, ডিম একদম শেষের দিকে, মানে নেই বলতে পারি, মানে নেই বললেই চলে। তো তোমাদের দাদাভাই আসবে, তারপর কিন্তু ও কিনে নিয়ে আসবে। আর বাজারটা না সত্যি কথা বলতে আমি একেবারেই করি না, ওই কিন্তু করে দেয়। আর ও খুব বাজার সুন্দরভাবে করে, ওকে কিছু বলতেই হয় না যে এটা আনবে ওইটা আনবে এরকমটা। ও কিন্তু ভীষণ সুন্দর বাজার করে, তো সেই কারণে আমি করার চেষ্টাই করি না। মাছ তো বিশেষ করে কিনিই না, আমি মাছ কিছুই চিনি না। তো সেই কারণে আমি কোনো কিছুই বাজারটা বলতে পারো সেরকম নিই না, মানে গ্রসারি দু একটা আইটেম হয়তো নিয়ে আসি, তো এমনি কিছু নিই না। আর ছোলার ডালটা তো হয়ে গেছে, শেষে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাগুলো দিলাম। কাঁচা লঙ্কাগুলো জানো তো একটুও ঝাল নাই, তো সেই কারণে অনেকগুলো দিলাম। তোমরা হয়তো ভাববে আমরা খুব ঝাল খাই, মোটেও আমরা কেউ ঝাল খাই না। আমার মেয়ে তো একেবারেই খায় না, কিন্তু এগুলো হচ্ছে একটুও ঝাল নেই। তো যাই হোক, এই যে দেখো মেয়েকে এবার সাফ করে দিচ্ছি, সুন্দর করে খেতে দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই প্লিজ প্লিজ আমার পাশে থেকো দিদি, বোন, বন্ধু হিসাবে। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে বলতে পারো এতটা আসছি, আর আরও আগামী পথ এগিয়ে যেতে পারবো। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।